Dear viewers, welcome back to my channel English Grammar CS here. Dear viewers, আমরা ভয়েস চেঞ্জের উপর অনেক ক্লাস করেছি, যে ক্লাসগুলোতে বরাবর আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে কথা বলেছি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভয়েস চেঞ্জের উপরে যে ক্লাসগুলো অলরেডি আপলোড করা রয়েছে, আশা করি ভয়েস চেঞ্জ শেখার জন্য এই ক্লাসগুলো অনেক বেশি তোমাদের কাজে দেবে। আর যারা এখনও পর্যন্ত ক্লাসগুলো দেখোনি, মিস করেছো, আশা করি ক্লাসগুলো দেখে নেবে, তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি জানতে সাহায্য করবে। তো আমি মূল ক্লাসে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতো যেটি বলতে চাই, আহ্বান করতে চাই, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আশা করি তারা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও যাতে মিস না হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, মূল ক্লাসে যাওয়ার আগে আমি আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে, যদি আমার এই ক্লাসটি বা যে কোনো ক্লাস যদি তোমাদের এতটুকু হেল্পফুল হয়, ভালো লাগে, আশা করি তোমরা একটা লাইক দেবে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। সর্বোপরি ক্লাসগুলো কেমন লাগে না লাগে কমেন্ট বক্সে জানাবে। তো এখন চলে যাওয়া যাক আমাদের মূল ক্লাস। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের শেখাতে চলেছি, সেটা হচ্ছে কিভাবে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো। তো কমপ্লেক্স থেকে অ্যাক্টিভ প্যাসিভ করা আসলে খুব আলাদা কোনো নিয়ম কিন্তু নেই। অ্যাক্টিভ প্যাসিভের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট করা, অবজেক্টকে সাবজেক্ট করা, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহার করা, এটা তো নতুন কোনো বিষয় না, তাই না? হ্যাঁ, নতুন বিষয়টা হচ্ছে কি, কমপ্লেক্স সেন্টেন্স। জাস্ট আগের মতোই সাবজেক্টকে অবজেক্ট করবো, অবজেক্টকে সাবজেক্ট করব, আর সাবজেক্ট পারসন নাম্বার টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। যে বিষয়গুলো আমরা অলরেডি অনেক ক্লাসে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত ক্লাসগুলো দেখোনি, আশা করি ক্লাসগুলো দেখে নেবে, তাহলে আজকের এই ক্লাসটির জন্য তাদের অনেক বেশি হেল্পফুল হবে। তো এখানে দেখা যাক, দ্য সাইন্ট সাইড, এখানে দেখো আমি এখানে হোয়াট চিহ্ন দিয়ে রেখেছি, অর্থাৎ এখানে এই সাইড ভার্বটি সরাসরি কোনো অবজেক্ট দেয়া নেই, ইট, দিস, দ্যাট এগুলো কিন্তু কিছুই দেয়া নেই। বাট দ্যাট দ্য ক্রিয়েটর ইজ এভরিহোয়ার, এখানে সাবজেক্ট হলো দ্য ক্রিয়েটর, এটি হচ্ছে ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই। আচ্ছা, এখন কিন্তু এই যে সাইড ভার্বটি, এটিকে আমরা কি ফিনিট কি বলে, এই ভার্বটি আমরা যদি প্যাসিভ করতে চাই, তাহলে এই ভার্বটির আপাতত অবজেক্ট এখানে দ্যাট দ্য ক্রিয়েটর ইজ এভরিহোয়ার, পুরো ক্লোজটি হচ্ছে এই ভার্বটির অবজেক্ট। কিন্তু আমরা পুরো ক্লোজটিকেই অবজেক্ট হিসেবে ব্যবহার না করে তাদের এই ক্লোজটির পরিবর্তে একটি প্রোনাউন ব্যবহার করতে পারি, ইট বা দিস। তাহলে আমি অবজেক্ট হিসেবে আপাতত কি নিলাম, দ্যাট দ্য ক্রিয়েটর ইজ এভরিহোয়ার, এই ক্লোজটির পরিবর্তে আমি প্রোনাউন ইট ব্যবহার করলাম। এখন দেখো সেইড, ঠিক আছে, এখানে সেইড ভার্বটি এখানে অবশ্যই কি পাস্ট টেন্সে আছে, কাজে যার আমরা সেই টেন্সকে প্যাসিভ করতে গিয়ে কি ওয়াজ ওয়ার ব্যবহার করে থাকি, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ, আর সেইডের পাস্ট পার্টিসিপল সেড, তাহলে ইট ওয়াজ সেইড দ্যাট। যেহেতু পরবর্তী ক্লোজটিতে কোনো সাবজেক্ট বা অবজেক্ট বা কোনো ট্রানজিটিভ ভার্ব নেই, কাজেই এটি নিয়ে আর আমাদের কোনো চিন্তার কারণ নেই। নেক্সট, উই নো দ্যাট সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এখানে নো ভার্বটি আমরা জানি, কি জানি, সরাসরি কোনো অবজেক্ট না থাকলেও, অর্থাৎ এই পুরো ক্লোজটি এখানে দ্যাট সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এই ক্লোজটি এই নো ভার্বটির হচ্ছে অবজেক্ট। ঠিক আগের মতো আমরা পুরো ক্লোজটিকে অবজেক্ট হিসেবে ব্যবহার না করে এই ক্লোজটির প্রোনাউন হিসেবে ইট বা দিস, দ্যাট এগুলো ব্যবহার করতে পারি। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অর্থাৎ V1,
কাজে অ্যামিজ আর ইটের পরে ইজ, নো এর পাস্ট পার্টিসিপল নোন, আর নো এর পরে কি প্রিপোজিশন টু আসে, এর এখানে উই এর অবজেক্ট হচ্ছে আস। তাহলে ইট ইজ নোন টু আস, ইট ইজ নোন টু আস দ্যাট সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এখানে কোনো সাবজেক্ট অবজেক্ট বা ট্রানজিটিভ ভার্বের বালাই নেই, তাই আমার ভয়েস চেঞ্জেরও কোনো সমস্যা নেই। নেক্সট, ফাদার টোল্ড মি দ্যাট হি উড বাই মি আ বাইক। এই সেন্টেন্সটির ক্ষেত্রে খেয়াল করো, এই সেন্টেন্সটির প্রথম যে ক্লজটি রয়েছে যার সাবজেক্ট হলো ফাদার, এখানে ট্রানজিটিভ ভার্ব টোল্ড এবং অবজেক্ট হচ্ছে কি মি। তাহলে এই অংশটির আমরা আগে প্যাসিভ করে নেই, যেহেতু এখানে অবজেক্ট আছে। তাহলে মি এর সাবজেক্ট কি আই, এখানে V2, তাহলে ওয়াজ ওয়ার, আই ওয়াজ, টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড, আই ওয়াজ টোল্ড। আচ্ছা, এখন বাই ফাদার এটিকে আমরা এই সাবজেক্টটিকে অবজেক্ট করলাম, এটি এখানেও লিখতে পারি, পরেও লিখতে পারি। আপাতত লিখলাম আই ওয়াজ টোল্ড বাই ফাদার, আর দ্যাটের জায়গায় দ্যাট থাকলো। এখন পরের অংশটি লক্ষ্য করো, হি উড বাই মি আ বাইক। এখানে সাবজেক্ট হি, আবার ভার্ব হচ্ছে উড, এখানে বাই, অবজেক্ট হচ্ছে মি, দুটো অবজেক্ট আছে, আ বাইক, ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট। যেহেতু এখানেও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যা যা প্রয়োজন সবগুলো উপাদান বিদ্যমান, কাজেই এই ক্লোজটিকেও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তাহলে এখানে ধরে নেওয়া যাক মিকে যদি সাবজেক্ট করি আই উড, তাহলে ক্যান, কুড, উড, শুড এগুলোর ক্ষেত্রে কি বসে বি, আই উড বি। আর বাই এর পাস্ট পার্টিসিপল আসলো কি বট আ বাইক, বট আ বাইক। এই যে বললাম, কেন বলেছি যে বাই ফাদার আমরা সবার শেষেও লিখতে পারতাম, কারণ এখানে হি আর ফাদার একই সাবজেক্ট, অর্থাৎ আই ওয়াজ বট, আই ওয়াজ টোল্ড দ্যাট আই উড বি বট আ বাইক বাই ফাদার। এখানে বাই ফাদার, আবার ওখানে বাই ফাদার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এখানে যদি দিতেই চাও তাহলে তোমরা কি বাই হিম দিতে পারো, তবে কমন সাবজেক্ট হিসেবে আমরা কমন একটি অবজেক্টও ব্যবহার করতে পারি। নেক্সট, দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক। অ্যাগেইন এখানে আমরা সেইডের অবজেক্ট দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, এই ক্লোজটির পরিবর্তে ইট, দিস, দ্যাট এগুলো ব্যবহার করতে পারি। সেইড আছে যেহেতু, ওয়াজ সেইড, ইট ওয়াজ সেইড দ্যাট, ইট ওয়াজ সেইড দ্যাট, সেইড বাই দ্য বয় আমরা লিখতে পারতাম। আর এখানে হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, এখানে হ্যাড ফিনিশড একটি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট হচ্ছে এখানে কি হিজ হোমওয়ার্ক। তাহলে এই অবজেক্টটিকে সাবজেক্ট করে নাও হিজ হোমওয়ার্ক, ওকে, হিজ হোমওয়ার্ক। তাহলে ইট ওয়াজ সেড দ্যাট হিজ হোমওয়ার্ক, হ্যাড আছে, হ্যাড বিন, হ্যাভাস থাকলে তাদের সঙ্গে বিন লাগে। ইট ওয়াজ সেড দ্যাট হিজ হোমওয়ার্ক হ্যাড বিন কি, হ্যাড বিন ফিনিশড, হ্যাড বিন ফিনিশড বাই হিম। সরি, আমরা যদি আগে এখানে ইট ওয়াজ সেড বাই দ্য বয় দ্যাট হিজ হোমওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই হিম এটা করতে পারি। যদি এখানে আমরা নাউনটিকে ব্যবহার না করি, সেক্ষেত্রে আমরা এই প্রোনাউনের জায়গায় নাউনটিকে ব্যবহার করব, অর্থাৎ ইট ওয়াজ সেড দ্যাট হিজ হোমওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই দ্য বয়। তাহলে কি এই কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা আলাদা কিছু না। আশা করি আমার এই ক্লাসটি এই কমপ্লেক্স সেন্টেন্সের এক্সারসাইজ করতে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর সেটি হয়ে থাকলে একটা লাইক দিতে ভুলো না, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, ক্লাসটি সম্পর্কে কমেন্ট বক্সে মতামত জানাও। সর্বোপরি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আশা করি তারা সাবস্ক্রাইব করবে।
তো সেই প্রত্যাশায় আজকের মতো